আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ দাস। বন্ধুরা, আমরা সব সময় আপনাদের জন্য অতি অল্প পুঁজির ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসি। আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু বিজনেস আইডিয়া নিয়ে আসতে যেগুলা থেকে আপনারা কিছু আইডিয়া নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার একটি নিজস্ব স্বাধীন ব্যবসা। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করতে হলে তিনটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই তিনটি জিনিস যদি না থাকে তাহলে আপনি কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না। আর যদি ব্যবসা শুরু করেও ফেলেন তাহলে ব্যবসার মাঝখানে আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়বে। এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইচ্ছা, চেষ্টা এবং ধৈর্য। ব্যবসার মধ্যে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পুঁজি তো অবশ্যই লাগবে, পুঁজি ছাড়া কি আর ব্যবসা শুরু করতে পারবেন? পুঁজির সাথে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। আর বন্ধুরা, ব্যবসা করতে হলে কিসের ব্যবসা করবেন? আপনি কি ব্যবসা শুরু করবেন? আপনি তো কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আপনি একজন বেকার। আপনার কাছে অতি অল্প কিছু টাকা আছে বা সামান্য কিছু পুঁজি আছে যেটা নিয়ে ব্যবসা করার সাহস আপনি পাচ্ছেন না। হ্যাঁ, কি ব্যবসা করবেন, কিভাবে করবেন, আপনাকে প্রথমে মাথায় নিতে হবে কি ব্যবসা শুরু করলে আজীবন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে কি ব্যবসা শুরু করবেন? আপনাকে একটা থিওরি দিয়ে দেই। আপনি এই থিওরি অনুযায়ী চললে আপনি সব সময় খুব সহজে যে কোনো ব্যবসা বের করে ফেলতে পারবেন। আর আপনি ওইখান থেকে একটি নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করে দিতে পারবেন। আপনি প্রথমে চিন্তা করবেন ক্রমবর্ধমান জনসংখ্যার এই বিশ্বে কি করবেন আপনি? তাহলে মানুষের প্রয়োজনীয়, জনসংখ্যার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে এগুলো নিয়ে ব্যবসা শুরু করবেন। তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না, ব্যবসা নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হবে না। মানুষের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই তিনটা রিলেটেড যে কোনো ব্যবসা আপনি শুরু করে দিবেন, দেখবেন যে এই ব্যবসা বন্ধ হওয়ার চিন্তা আপনাকে কখনোই করতে হবে না। তাই আপনাকে খুঁজে খুঁজে এই তিনটার সাথে যে সমস্ত ব্যবসা রিলেটেড আছে এই সমস্ত ব্যবসাই আপনাকে করতে হবে। যেমন ধরেন, আমি আপনাদের জন্য খাদ্য রিলেটেড, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটার মধ্যে খাদ্য রিলেটেড 5টি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। কোথাও যাবেন না, হতে পারে এই 5টা থেকে যে কোনো একটি ব্যবসা আপনার জন্য, এবং আগামীকালকে এই ব্যবসাটি আপনি শুরু করে দিতে পারবেন। প্রথমে আসবো ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। আধুনিক এই যুগে, ডিজিটাল যুগে মানুষ অনেক ডিজিটাল হয়ে গেছে। অফিস, আদালত, বিভিন্ন ছাত্রাবাসে মানুষ এখন রান্না করে খেতে অলসতা মনে করে, এই জন্য রান্না করে খেতে চায় না। ওই ফোন দিয়ে বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের সাথে যোগাযোগ করে তাদের খাবারগুলা এনে খায়। এই জন্য ক্যাটারিং সার্ভিসের ব্যবসাটা এখন খুবই ভাইরাল। এই যুগে ক্যাটারিং সার্ভিসের ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে খুবই সাকসেস হতে পারবেন। তবে শর্ত আছে, যদি আপনার রান্নার মান ভালো হয় এবং আপনার পরিচালনা ভালো হয়। পপকর্ন তৈরির ব্যবসা। বন্ধুরা, পপকর্নের ব্যবসা শুরু করতে আপনাকে 20 থেকে 30 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে। একটি ভ্যান গাড়ি, একটা ছোট মেশিন পপকর্ন ফ্রাই করার জন্য, কিছু কয়েক কেজি ভুট্টা, কিছু তেল, লবণ, পলি ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি শুরু করে দিতে পারবেন। আর এই পপকর্নের ব্যবসায়
50 থেকে 60% প্রফিট মার্জিনের সম্ভাবনা থাকে। এই জন্যই এই ব্যবসাটা আপনার জন্য খুবই ইউনিক এবং খুবই কম পুঁজিতে এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। হোমমেড বেকারির ব্যবসা। বন্ধুরা, আপনার যদি বেকারির কাজ জানা থাকে, কেক, রুটি এগুলা তৈরির কাজ জানা থাকে, তাহলে আপনি কালকে থেকেই শুরু করে দেন। আর যদি এই কাজ না জানা থাকে, আপনি ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে কারো কাছ থেকে শিখে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আর এই হোমমেড বেকারির ব্যবসাটা করতে হইলে আপনার পুঁজির দরকার নাই, আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আপনি একটু মাথাটা খাটান। ধরেন আপনি হোমমেড বেকারির ব্যবসা করার চিন্তা ভাবনা করলেন, আপনি বললেন ওই মিয়া, আপনি কইলেন পুঁজির দরকার নাই। কিসের পুঁজির দরকার নাই? হ্যাঁ, পুঁজির দরকার আছে। কয় টাকা? আপনি 100-200 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করেন। কিভাবে করবেন আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিই। আপনার ধরেন কোনো বোন ইচ্ছা পোষণ করলেন যে হোমমেড বেকারির ব্যবসা করবেন, কি করবেন? কাপ কেক তৈরি করেন। আপনি কয়টা করবেন জানেন? 10টা কাপ কেক তৈরি করেন। 10টা কাপ কেক তৈরি করতে 60 থেকে 70 টাকা খরচ হবে। কিভাবে তৈরি করবেন? এই কাপ কেক তৈরির রেসিপি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আপনি পেয়ে যাবেন যদি বানানো না জানেন। আর 10টা কেক তৈরি করে আপনার পার্শ্ববর্তী পরিচিত কোনো মুদি দোকানে দিয়ে দেন, বিক্রি করলো। আর মান যদি ভালো হয়, মুদি দোকানি যদি বিক্রি করে মজা পায়, ও যদি প্রফিট মার্জিন ভালো পায়, তাহলে পরবর্তীতে 10টার জায়গায় 20টা অর্ডার করবে। আপনি প্রথমে এক দোকান দিয়ে শুরু করেন, এরপরে দেখবেন যে দ্বিতীয় দোকান শুরু করবেন, এরপরে আশেপাশে আরো 10টা দোকান শুরু করেন, 20টা দোকান শুরু করেন, আপনার মহল্লা শেষ করেন, এরপরে আপনার ওয়ার্ড, আপনার থানা, আপনি পুরো ডিস্ট্রিক্ট শুরু করে দিতে পারবেন যদি আপনি এটার প্রতি মন দেন এবং এই ব্যবসাটায় লেগে থাকেন। এই ব্যবসাটা খুবই ইউনিক, খুবই ভাইরাল ব্যবসা। ফাস্ট ফুডের ব্যবসা। বন্ধুরা, ফাস্ট ফুডের ব্যবসা নিয়ে আলোচনার কিছু নাই। ফাস্ট ফুডের ব্যবসা সন্ধ্যার পরে দেখবেন যে ফাস্ট ফুডের দোকানে সিরিয়াল দিয়ে আজকাল এই খাবার খেয়ে থাকে। বাঙালি এখন রান্না করে খেতে প্রায় ভুলে যেতে বসেছে। বাঙালি সন্ধ্যার পরে বের হয়ে বাইরে থেকে ফাস্ট ফুড খেয়ে এসে আর রান্না করার চিন্তা করে না। এই জন্য ফাস্ট ফুডের ব্যবসাটা খুবই ইউনিক। আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটাও আগামীকালকে থেকেই শুরু করে দিতে পারেন। স্ট্রিট ফুডের ব্যবসা। বন্ধুরা, স্ট্রিট ফুডের প্রকারভেদ অনেকই আছে। আপনি হালিম বিক্রি করতে পারেন, চটপটি বিক্রি করতে পারেন, এরপরে ফাস্ট ফুডের যে কোনো বার্গার টার্গার এই সমস্ত আইটেমও বিক্রি করতে পারেন। স্ট্রিট ফুডের আইটেমের কোনো শেষ নেই। আপনি ভেলপুরিও বেচতে পারেন, পানিপুরিও বেচতে পারেন। এগুলায় প্রফিট মার্জিন প্রচুর পরিমাণে থাকে। বন্ধুরা, আজকে যে 5টি বিজনেস আইডিয়া দিয়েছি, আমার আইডিয়াগুলি যদি ভালো লাগে, এইখান থেকে যদি আপনি আপনার নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আমি মনে করব আমার এই আইডিয়াটি সফল হয়েছে। আর এই আইডিয়াটি যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।